স্বাধীনতা দিবস উপলক্ষে মেতে উঠেছিল গোটা দেশবাসী। আজ সারাদিন সারা দেশব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন। দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় হয়েছে পতাকা উত্তোলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই রকমই স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে আরম্ভ নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা মাথায় নিয়ে বর্ণাঢ্য পদযাত্রার এক ছবি ধরা পড়ল কাটোয়া শহরে। কাটোয়া শহরের মধ্যে আরম্ভ নামক এই গ্রুপের পরিচালনায় আয়োজিত তিরঙ্গা যাত্রায় তিরঙ্গার দৈর্ঘ্য ছিল ৩০০ ফুট। বিশালাকার তিরঙ্গা মাথায় নিয়ে বর্ণাঢ্য এই পদযাত্রায় পা মেলায় কাটোয়া শহরের যুবক যুবতী থেকে শুরু করে অগণিত মানুষ। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আরম্ভের এই কর্মকাণ্ডের সূচনা করেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা। এই প্রসঙ্গে তিনি বলেন, এখন স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে ৭৮তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে কাটোয়ার আরম্ভ তার যে বিশেষ একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের এখানে শুভ সূচনা হলো পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সঙ্গীত গেয়ে। আরম্ভের এই প্রয়াস কাটোয়া মানুষের কাছে খুবই একটা আনন্দদায়ক হবে বলে আশা রাখি এবং এটা প্রতি বছরই তারা করে থাকে এবং তাদের এই যে স্বাধীনতা দিবস উদযাপন, এই অনুষ্ঠানটা তারা সুন্দরভাবে উপস্থাপন করে এবং কাটোয়ার মানুষ এই স্বাধীনতা দিবসের উৎসব তাদের এই আনন্দ উচ্ছ্বাসকে দেখে তারা উদ্বেলিত হয়ে তারা আনন্দ উপভোগ করে। জানা গিয়েছে বছর কয়েক আগে কাটোয়া শহরের আরএমসি ময়দান থেকে এই তিরঙ্গা যাত্রার সূচনা হয়েছিল, কিন্তু এই বছর এই তিরঙ্গা যাত্রার সূচনা হয় কাটোয়া শহরের কাশিরাম দাস বিদ্যায়তন প্রাঙ্গণ থেকে। প্রথমে ৫০ ফুট দৈর্ঘ্যের তিরঙ্গা দিয়ে শুরু করলেও এই বছর ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল আকার তিরঙ্গা নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে। বর্ণাঢ্য এই তিরঙ্গা যাত্রায় ছিল আদিবাসী নৃত্য, ক্লাব ব্যান্ড, রনপা ইত্যাদির মতন বিষয়গুলি। স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে আরম্ভ নামক এই সংস্থার এহেন কর্মসূচি প্রসঙ্গে সংস্থার সদস্য সৌম্যরুদ্র ব্যানার্জি বলেন, আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রত্যেক বছরই একটা শোভাযাত্রার আয়োজন করা হয়। তো সেইটাই আমাদের এবছরও করা হয়েছে এবং এবছর ৩০০ ফুট তিরঙ্গা ছিল, তার সাথে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন আদিবাসী নৃত্য থেকে শুরু করে ক্লাব ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন আমাদের টিম ছিল এবং আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন কাটোয়াদের শহরবাসীরাই আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে। আমাদের প্রত্যেক বছর যেরকমভাবে হয় এই বছর আরও ভালো হয়েছে, কেন কি আমাদের জায়গাটা আমরা পরিবর্তন করে এনেছি এবং প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, ওরা এতটা সহযোগিতা করার জন্য। চেষ্টা করবো সামনের বছর নতুন কিছু কাটোয়াবাসীকে উপহার দেবে। আরম্ভের উদ্যোগে কাটোয়া শহরে আয়োজিত এই তিরঙ্গা যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ এই দিন যোগদান করে। সমগ্র পদযাত্রাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এই সংস্থা। আগামীতেও শহরবাসীর জন্য এহেন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে সংস্থার তরফে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।